বরকত বেশি। জি মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। এটা কোন তালা আপনি? হ্যাঁ যে ওই দুই পাশে জায়গা আছে, দুই পাশে জায়গা আছে। জি মাশাআল্লাহ, উত্তর দক্ষিণে জায়গা আছে। জি জি ইনশাআল্লাহ। হুজুরের মর্জি মোতাবেক একটু কথা বলবো। ও মাইক দিস। সামান্য সময় একটু চক্ষু বন্ধ করুন, একটু চক্ষু বন্ধ করুন। দিলের রোগ আরশে আজিমের মালিকের দিকে করুন। আপনার আমার কানের মধ্যে যে সামা শক্তি আছে, ওখান থেকে কথাটা শোনার চেষ্টা করবেন। আর যাদের কলবের মধ্যে লুব নামক ইস্তেদাদ আছে, লুব কাকে বলে এটা আমি বলছি, ওখানে কথাটা ফেলাবার চেষ্টা করবেন। ইনশাল্লাহ অল্প কথা অনেক ফায়দা হবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان. وقال تعالى إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون. اللهم صل على محمد. बज़ाहिर बा हमा गुफ्तो शानुदास्त, बज़ाहिर बा हमा गुफ्तो शानुदास्त, वले दिलदार दिगर जाए गेरुदास्त। बज़ाहिर बा हमा मरदम निशस्ता, बबातिन ओ हमा खातिर गुज़श्ता। बज़ाहिर बसजदा बर ज़मीनी, बज़ाहिर बसजदा बर ज़मीनी, बबातिन मस्जिदे अर्श बरीदी। চিটাগাঙ্গের শাহ সুলতান আহমদ নানুপুরি
উনি দেওবন্দ থেকে আসার 32 বছর পরের ঘটনা এটা। ওনার অসুস্থ, শারীরিক অসুস্থতা হয়েছিল, তো ওনাকে ওনার মুহিব্বিনরা মেডিকেল নিছে। তো ওখানে যাওয়ার পরে অনেক বেশি ভিড় বুঝেননি হজরতকে দেখার জন্য। হজরত কেমন আছেন, হজরতের আশেকান যারা আর কি, একবারে কন্ট্রোল করা মুশকিল হয়ে গিয়ে। তো এখন মেডিকেলের কর্তৃপক্ষ একদম মামনু করে দিয়ে, ভাই আমার বাড়ি চিটাগাং না, হজরতের বাড়ি চিটাগাং, তো হজরতের বাসা দুই এক কান কথা কইতে আর কাছে একটু মজা লাগে আর। মোস্তাকুর নবী সাহেবের ভালোবাসেন? হ্যাঁ, যদি উনাকে ভালোবাসেন উনার ভাষাটাও ভালোবাসতে। তো বলছিলাম আমার বাড়ি চিটাগাং না, বাকি হজরতের বাড়ি চিটাগাং, মাঝে মাঝে চিটাগাংয়ের কথা বলতেন, তো দুই এক কান কইতে আর কাছে একটু মজা লাগে আর আমার শাইখে মোহতারাম। তো 32 বছর পরে, কিসের 32 বছর? দেওবন্দ থেকে আসার 32 বছর। তো হজরতের মেডিকেল নিয়ে এখন এত ভিড়, এর মুশকিল হয়ে গিয়ে ওই যে যারা মেডিকেল কর্মচারী ফাউল হয়ে গিয়ে একদম মমনু করে দিয়ে যে হজরতকে দেখা একদম নিষেধ। হ্যাঁ, হজরতের এক আশেক গিয়ে হুজুরের দেখার জন্য, হজরতের এক আশেক গিয়ে হজরতকে কি দেখার জন্য। একবারে মামনু। মেহরবানি করে উপর থেকে আর কেউ নিচে নামবেন না ভাইয়া, নিচে জায়গা নাই, দয়া করে দোতলা তিনতলাতেই বসেন, আর কেউ নামবেন না। তো এক আশেক, এরে রাখার মতো কোনো ক্ষমতা নাই। কেন? মানসুর হাল্লাজ ওনারও তো বলে এরকম ফারেনও আটকাই রাখতে। যাই হোক, হজে গেছে, এই কথাটা একটু বুঝাইলে ওইটা বুঝতে সুবিধা আরে। হজে গেছে তো আল্লাহ পাকের ঘর দেখছে, এক নজরে 1 বছর দাঁড়ায় রইছে। ছুকলম দর দস্তে গাদ্দারে রসিদ, ছুকলম দর দস্তে গাদ্দারে রসিদ, লাজরম মনসুর বুরদারে রসিদ। ভাই হুজুরে আমি জিজ্ঞেস, হুজুর উমরাতে নাইছেন কবে? আমি কেমনে জানলাম হুজুরে উমরা গেছে না গেছে? ভাই হুজুরের শরীরের থেকে মদিনার সুবাস পাওয়া গেছে। যে মদিনার সুবাস কারে কয় জানেন? সাহাবায়ে কেরাম বলছেন, আমগো নবীজি যে রাস্তায় হাঁটতেন এমন সুবাস বলতো, এমন সুঘ্রাণ, যে ঘ্রাণের সাথে দুনিয়ার কোনো ঘ্রাণের মিল নাই। ও বাবা, কোনো জায়গায় গেলে যদি দেখো এমন একটা ঘ্রাণ আসতেছে যে ঘ্রাণটা দুনিয়ার কোনো ঘ্রাণের সাথে মিল নাই, ওইটা মনে করবা আমার আল্লাহর রসুলের ঘ্রাণ, ওটা মনে করবা আমার আল্লাহ পাকের ঘ্রাণ। আরে উলামাই কেরামের মাঝখানে বেতালা কথা কই হেলেছি কেন? আল্লাহর আবার ঘ্রাণ কি? নবীজি হাদিসে কয়, আমি কি কইতাম? ইন্নী লা আজিদু রিহার রহমান। হুজুর বলেন আমি মাঝে মাঝে ইয়ামনের দিক থেকে আল্লাহ পাকের সুঘ্রাণ পাই। নাগাহি
আজুকামো জিয়ারা, না গাহি আজুকামো জিয়ারা, না হামরাহি আজুনতকো বয়ারা। শানিদম কে রোজে শানিদম কে শানিদম কে আওয়াজ আওয়াজ, মানি দর মানি রাজে বারাজ। একটা আওয়াজ আছে, একটা শোনা আছে, এটা লাহান নাই। কাউলে উরা লাহানো নাই, আওয়াজও নাই, এটার কোনো আওয়াজ নাই, কিন্তু তারপরেও শোনা যায়। তারপরেও কি যায়? এগুন কোন গুণ জানেননি? আহা, নানুপুর হুজুর কইতে এগুন হইলো আল্লাহর ননায়া বন্দারা। এগুনের লগে আল্লাহ কথা কদে কয় যে আওয়াজও না পায়, লাহানো না আছে, যে তারপরও বুঝে। কি বুঝে? মানি দর মানি রাজে বারাজ। মানির ভিতরের মানি, গভীরতা, ভেদের ভিতরে আসরার পর্যন্ত বুঝে। তো এরকম যদি কখনো পান, আর ওইটা যদি শরীয়তের সাথে, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে মনে করেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ সাহেবের নিসবতের দিকে রওনা করছেন। সাহেবের নিসবত বুঝেননি? সাহেবের নিসবত বুঝেননি? আহা, হযরত আবু বকর আসতেছে নবীজির দরবারে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আসে। তো আরব দেশ তো, একটার হুজুরে তো তাজা দেহি এসে ঘরবাড়ি কম, তো হুজুরও দেখে, কয় এটা আবু বকর না। এটা কি কইল? সাহাবারাও আবু বকরকে চিনেন, আসলেও আবু বকর। নবীজি কয় এটা আবু বকর না। আসতে আসতে একবারে আই নবীজির দরবারে বসছে। কয় হুজুর এটা আবু বকর না? কয় না। তো সাহাবায়ে কেরাম বুঝলেন আবু বকর তো ঠিক আছে, বাকি আমরা হুজুরের কাছে পরে জানবো আবু বকরকে কেন উনি না বলতেছেন। এক সাহাবী আর জজবা থামাইতে পারে নাই। হাটহাজারী জমিরুদ্দিন সাহেব, ওনার খলিফা ফটিয়ার আজিলক সাহেব, তো উনি জমিরুদ্দিন সাহেবের একটা বয়ান চলছে হাটহাজারী, তো উনি পিছনে। এমন সময় নিজকে সামলাইতে পারে নাই, আইসা হজরতের দুইটা গুণ বলছে। একটা গুণ বলছে, জমির কি করে থাকবো ফটিয়া, একটা কাতরাকে নহর বানাই দিছো, বাহার বানাই দিছ। কাতরারা আনহারে বাতু করদাই, একটা কাতরাকে নহর বানাই দিছো, একটা বেমালকে মাল বানাই দিছো, তো থাকি কিভাবে ফটিয়া? হায় 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 হায়। ভাইজান, আমার আসলে আশা এখানে কিছু বলার উদ্দেশ্য না, একদম সত্য কথা। আমি আসছি যে একটু শরিক হই, হ্যাঁ, আল্লাহওয়ালাদের সোহবতে একটু শরিক হই। এই হালকা, এটার অনেক ভালাইর, অনেক খুবির একটা খুবই হইল এই যে, আহা, আমার নানুপুর হযরত বলতেন, দুনিয়ার আগুনে সুলা টোগায় আর এশকের আগুনে কলব টোগায়। এটা হালকার মধ্যে একজনের জিন্দা কলব আরেকজনের মুর্দা কলবের দিকে ট্রান্সফার হয়েছে। এই জন্য আমাদের নবীজির সোহবতে এই বিসমিল্লাহ পড়ি একদম এই বেলায়েতির তবকার একদম লাস্ট চূড়ান্ত জায়গায় চলে যাইতেন। হ্যাঁ, তো আসেন, বলতেছিলাম, এমন কোনো জায়গায় গেলে যদি এমন একটা সুঘ্রাণ পান, যেই সুঘ্রাণের সাথে দুনিয়ার কোনো ঘ্রাণের মিল নাই,
মনে করবেন এটা আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের গ্রান। যদি এমন জায়গায় গেলে এমন একটা মানজার নজরে আসে যে মানজারের সাথে দুনিয়ার কোনো সৌন্দর্যের মিল নাই, তাহলে মনে করবেন এটা আমার আল্লাহ পাকের রং। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ তো এই নানপুর হুজুর মেডিকেল পাগল একটা গিয়ে এটারে থামাইন্য পারে, এটা বুঝনের লাগে মনসুর হাল্লাজির কথা। তো কয় যে হাজা বাইতুর রব্বি, এই যে ঘর দেখা যায় এটা নাকি আমার প্রভুর ঘর। তো ওই যে লগে খাদেম গেছে, কয় যে জি হুজুর এইটাই আপনার প্রভুর ঘর। তো উনি এক নজরে 1 বছর, কত বছর? 1 বছর তাকাই দিস। তো মাঝে মাঝে খাদেম একটু শুকনা রুটি ওনার ঠোঁটের সামনে নিয়ে বলতো, হাজা সুন্নাতু রাসূলিল্লাহ, এটা নবীজির সুন্নত খাবার। তো এমন এমন একটু করতেন। এই বাস 1 বছর। ওনারা একজনে জিজ্ঞেস হুজুর আপনি যে কোন আল্লাহ আপনার ভিতরে ঢুকছে, তো কেমনি ঢুকলো এত মহান আল্লাহ? কয় এটা কি? কয় পাগল, আল্লাহ আমার ভিতরে কি ঢুকছে? আমি আল্লাহর ভিতরে ঢুকে গেছি। কারে বুঝাইবে এই সকল কথা কোন? ছুকলম দর দস্তে গাদ্দারে রসিদ, ছুকলম দর দস্তে গাদ্দারে রসিদ, লাজরম মনসুরে বরদারে রসিদ। আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাকতে তো আপনারা জানেন মাশাআল্লাহ। আল্লাহু আল্লাহ। আমার নানুপুরের হুজুর বলতেন যে তোমার মেয়ের জন্য তোমার পেট পড়ে মানে মায়া লাগে, এই জন্য তারে সুন্দর করে ডাকো। নাতির জন্য পেট পড়ে, তারে সুন্দর করে কোলে লও। মা বাবার জন্য পেট পড়ে, দূরের থেকে বাড়িতে আসো দেখার জন্য। আমার মাওলার জন্য তোমার পেট পড়ে, এনভাবে ডাকিবা। আর সে আজিমে থাকি আর আল্লাহ পেরেশান হইয়া যাইব। আজমুদম আকলে দুরান দেশেরা, বাদাসি দিবানা সাজম খেসেরা, ওয়াকুল্লু ইউদ্দাই ওয়াসলাম বিলাইলা, ওয়ালাইলা লা তুকিরু লাহুম বিজাকা। কথাকে লিমিহিমি যায়গিন, বুঝছেননি? তো 32 বছর পরে মেডিকেল গিয়ে তো এক আশেক এটারে থামাইন্য পারে, গেট গুট ধাক্কাই হজরতের একটা রুমে গেছি। হজরত তাকাইছে, তো জিজ্ঞাসা করে হুজুর রে ওনার ভাষায় যে হুজুর কেমন আছেন? বলে সুলতানে মাশুকা গুয়ুরাস, বলে সুলতানে মাশুকা গুয়ুরাস, যে শিরকত মুলকে মাশু কি চে দুরাস। হুজুরে তো উত্তর দিতে হইব নাকি? আমরা হইলে কি উত্তর দিতাম ভাই, আল্লাহ জানে। হুজুরে উত্তর দেয়, আহা कब बदन से ताकत गई, कल्ब से हिम्मत गई। ए उत्तर दे, बदन से ताकत गई, कल्ब से हिम्मत गई, बाकी है तू ही, आए मेरे मौला, आए मेरे बारी। हाल এই যে আমার শরীরের শক্তি গেছে, কলবের হিম্মত গেছে, কিন্তু একজন এখনো বাকি আছে। তো হযরত যখন মেডিকেল থেকে আসবেন, তো ডাক্তারটাকে হুজুর এখানে অনেক রোগী টুগী আছে, এই আয় আবার একদিন যদি একটু বয়ান শুনাইতেন, তা আমার মনে হয় এগুলো একটু কিছু বুঝতো। আর হুজুরে 32 বছর পরে আইছেন মেডিকেল, তো হুজুর রাজি। তো হুজুর প্রথম কথাটা যেটা বলছিলেন ওখানে, হুজুরে বলছে বাবা আই তোমা করে
আই তোমাকে বয়ান না শুনাইতাম, তবে একখান কথা আজ যেহানো আছে যে যদি আর থেকে একটু গলতি তোমরা দেখো তো দয়া করি আর এসলা করে দিও। সুবহানাল্লাহ কোন কইবনি অনকার হিসাবের এই কথা। এই প্রথম কথা বলছে এইটা যে আর মধ্যে যদি কখনো কোনো বয়ানে বা চলায় ফিরায় কোনো গলতি দেখো তো আরে এসলা করে দিও। আর কথা যদি তোমাকে কারো এসলা হয় তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমি দেই। এই কথা কইয়া হুজুরে এই বয়ান শুরু করছে। মজা তৌহিদ কা হামকো চাকা দে, মজা তৌহিদ কা হামকো চাকা দে। হযরত মাঝে মাঝে আমাদেরকে বলতেন আল্লাহর কাছে চাইবা তো কি চাইবা? তা আমি কি হুজুর আমনে কই দেন কি চাইতাম? আল্লাহর কাছে এক জাররা এসকো মারেফাত চাইবা। তা আমি মনে মনে কই কি কয় এটা এক জাররা দি কিরব? এক জাররা চাইতে কইছে এক জাররা দি কিরব? তা আমি হুজুরের দিকে তাকাই রইছি, তো হুজুরে বুঝছে, তো হুজুরকে এক ফোঁটা চাইও। তো এইবারও আমার বুঝে কথাটা ধরে না, এক ফোঁটা দি কিরব? এটা তো এই যে কলবের উপর দুধের হরসম বিজদ না। ওরে আল্লাহ! পরে হজরতের কাছে কয়েকদিন থাকার পরে হজরে কি কা জানেননি? জলন তूने दी है मेरे दिल में या रब, अब बता हमको दवा उसकी क्या है। এই কথা বলতেন আর হুজুর কানতেন। ও খুদা, তোমার কাছে একটু এশকের জ্বালা চাইছিলাম। याद हक आमुद गजाए रोहरा, मरहम आमुद ईदिले मजरूहरा। अगर शाही तुरा बाशद चेनामास, अगर शाही तुरा आखिर चेनामास, अगर माही तुरा मंजिल कुदामास। बाइक इशवा मुरा बर्बाद कर। আল্লাহওয়ালারা আল্লাহর সাথে এমনই বলতেন যে আল্লাহ কি করলা, আসিলাম তো বালা সুখী শান্তি, কিন্তু এসকু মোহাব্বত ঢুকাই দি মুহূর্তের মধ্যে আমার সকল আরাম তুমি কেড়ে নিস। বা একে এসোয়া মুরা বরবাদ কর দি, হাজারা খার বাবস্তর মান নেহাদি। আরে দিনের বেলায় তো কেড়ে নিছো নিছো, রাইতে একটু ঘুমাইয়াম হেও শান্তি নেই, কিলে শান্তি নাই। ইয়ারে সবকো রোজে মাহাজুরি না দে। আল্লাহর এক বন্দা কয় রে, আল্লাহ আমি না রাত্রে আবাদতের মাধ্যমে তোমার সাথী ছিলাম। ইয়ারে সবকো রোজে মাহাজুরি না দে, জানে কুরবত দিদারা দূরি না দে। একবার যখন কাছে টানছ দূরে সরাইও না। जाने महजूराने जे राहे नेहा, जज्ब कर ले आए मेरे जज्जाबे जां। আল্লাহ পাক কোরআনে বলছেন লান ফিসাম আলাহা, বন্দা আমার সাথে একবার সম্পর্ক কর, ওরওয়াতিল উসকা, একটু উঁচু মানের। এরপরে তুই তো আমার থেকে পৃথক হইতে পারবি না, কারণ তুই পৃথক হইতে চাইলেও আমি তোর পৃথক হইতে দিতাম না। यारे सबको रोज़े महाजूरी ना दे, यारे सबको रोज़े महाजूरी ना दे, जाने कुर्बत दीदारा दूरी ना दे, जाने महाजूराने जे राहे नेहा, जज्ब कर ले आए मेरे जज्जाबे जान। कहे जे आल्लाह যদি আমি একটু তোমারে বলতাম চাই, তোমার কুদরতি হাত আমি অনুমতি দিয়ে দিলাম, আমার কলবে ঢুকাই, আমার রুডারে টান দি তোমার দরবারে উঠাই রাখিও, বাঁধি রাখিও। কিল্লাই গারনা হো বে ফজলে তেরা আয় করিম। যদি এরকম মামলা না হয়, আর
শুধু করি নাম নঙ্গে শয়তানে রাজিম। তাহলে শয়তানে মরদুদ আমার থাবা মারি লই যাই বুঝে আল্লাহ। আচ্ছা আইন আবু বকর সাহেবের কাছে এন সাহাবি বেসামলি জিজ্ঞাসা করে হুজুর আপনিও চিনেন আবু বকরকে, আমরাও চিনি, কেন বলেন যে এটা আবু বকর না? তো উনি বলে তোমরা ওর পায়ের দিকে তাকাও। তা আমি বুখারিতে হাদিস আছে যে এই কাবাইনের নিচে যদি কাপড় পরে এটা হারাম, এটা জাহান্নামী। কয় দেখো তো আবু বকরের কাপড়টা কোন জায়গায়? তো কাবাইনের নিচে। কয় তোমাকে বিশ্বাস হয় আবু বকর আমাকে যেভাবে মানে, তোমরা যেভাবে আবু বকরের প্রতি আস্থা, যদি এটা আবু বকর হইতো বাঁ হুঁশওয়ালা হইতো তাইলে তার কাপড় এটার নিচে থাকতো, এটা তোমাকে বিশ্বাস হয়? কয় যে না। কয় কাজে বুঝো এটা আবু বকর না। কয় তো আবু বকর এটা কি? কয় এটা আবু বকরের কায়া। কায়া বুঝেননি? আরবিতে কয় কালেব, অর্থাৎ এটারে তো কয় কলব, আর এইটা যে বডিটারে কন্ট্রোল করে এটারে কয় কালেব। এটারে কি কয়? কয় এটা আবু বকরের কালেব, অর্থাৎ দেহ। তাইলে দেহ যদি হয় তাহলে মূল আবু বকর কোনাই? এটা প্রশ্ন আসে তো? আসেনি? ওই যে এর আগে কইছি এগুলো নানুপুর হুজুর কইতো বজাহের বা হামা গুপ্ত শানু দাস। এই কথা শুরু দিয়ে আরেকটু কথা আছে, তো সহজে বুঝবেন। এটা কি? হজরত বলতেন খেয়ালে মা সেবা বাসদে নামারা। খোদা বিশ্বাস করো আর না করো, খোদা বিশ্বাস করো আর না করো, আমার দেয়ানে খেয়ালে কলবে তুমি ছাড়া আর কেউ নাই। খেয়ালে মা সেবা বাসদ নামারা জেহার মুকুন তাজাল্লি আশেকারা। এরপরে কইতো কথাই গুণ বজাগের বা হামা গুপ্ত শানু দাস। হ্যাঁ আপনি দেখবেন মাঝে মাঝে আমি কারোর সাথে কথা বলি আবার কারোটা শুনি। বজাগের বা হামা গুপ্ত শানু দাস ওয়ালে দিলদার দিগার যায় গেরু দাস। তখন আপনি লক্ষ্য করিয়া দেখেন আমার দিলটা কোনো এইখানে নেই, আমার দিলটা আপনার আশেপাশে 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 আরশের আশেপাশে তোয়াফ করে আর কয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ভাই অনেকে আফসোস করো নানুপুর হুজুরে দেখো নাই, মানে সুলতান আহমদ এই ডাক ডুক শেষ সুর দুই এক গাতেন বুঝি লইও যে এরকমই তেলাওয়াত এমনি আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কইয়া কইতো আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে এর আগে আয়াত পড়ছিলাম না, মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারজাখুল্লা। আমি হজরতের মুখে আয়াতও শুনছি, এই আয়াতের পরে ওগা শের পড়তো। এই আয়াতগা পড়ার পরে কইতো আল্লাহ 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 আল্লাহ, তো ওগা শের পড়তো। শেরটা কি? মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারজাখুল্লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তে কইতো আল্লাহ 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 আল্লাহ। তোমরা বুঝছো না বাহারে তলখো বাহারে সিঁড়ি হামে না, এই শেরটা পড়তো। বাহারে তলখো বাহারে সিঁড়ি হামে না দরমিয়া শাহ বরজখে লা ইয়াবগিয়া। তো হুজুর কইতো ও বা বুঝছো না এন পদ্মা কিসের পদ্মা? তুমি দেইলে পাইবা না, সরলে দেইলে দেখবা না। কয় যে না, কেন দেখবা না? কয় যে আহা কয় যে
নীল নদে যদি আল্লাহর আদেশ না শুনতো যে মুসার কাউম ফলাইব আর আরে মুসার কাউম ফারইব, ফেরাউনের কাউম ডুববো। গারনাবু আদের নীলেরা নূর দিদ, এখানে নূর মানে আল্লাহর আদেশের নূর। গারনাবু আদে নীলেরা নূর দিদ, আসছে কাফের রাজে মোমিন মিগুজিদ, আসছে কাফের রাজে মোমিন মিগুজিদ। কয়রা রে নীল নদে বুঝছে, নীল নদে আল্লাহর আদেশের নূর দেখে নদী লাইব গিয়া মিশ্র না, এটা বুঝছে ফর্দা ফালাইয়ে তোমার কি। তো এখন তা আমরা তো আর কী কমু, ভয়ে আল্লাহর এক বন্দা কেমনে সাহস করি কয় যে হুজুর তো এটা দিয়ে কী বুঝাইলেন, এটা তো মেসাল। কারণ হজরতের মুরিদে বলেন আর খলিফা বলেন বেশিরভাগ আলেম ছিল। তো হুজুর এটা তো মেসাল, তো মেসালের জন্য তো মুমাসাল্লাহু দরকার, তো এটা কই কী বুঝাইতেন চাইছেন? কয় যে আরে ব্যাককল হগল, কিছু নাও জানস নাদান, কিছু নাও জানস। তো হুজুর জানি না, ইটালেই তো এ নাই। হুজুরে গত মাহফিলে আমগো মাহফিলে একটা ওয়াজ করছে, ওই যে কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াদিন। তো উনি কইছে যে এই কিনারেও তো এই কিনারে ফেরাউনে দাওয়া দিছে, এই কিনারে হইছে ইয়ায় নদী। তখন উম্মতেরা বুঝে কোনো রাস্তা নাই, মুসা আলাইহিস সালাম বুঝছে রাস্তা আছে। তখন কেমনে বুঝছে ইন্না মাইয়া রব্বি সায়াদিন, যে আমার সাথে আমার রব আছে, উনি আমার রাস্তা দেখাবেন। তো হজরত বলছেন যে আমরা অনেক সময় বিপদে আপদে এরকম রাস্তা দেখি না, এটার কারণ একটা, রব তো স্বীকার করি কিন্তু রব যে আমার মাইয়াতে আছে, আমি যে রবের মাইয়াতে আছি এটা রেখিন কই। এই জন্য হুজুর শার্সিয়ালি বলছেন এই জন্য আমরা ফায়দা উঠাইতে পারি না, নইলে আজও ফায়দা উঠতো। আলহামদুলিল্লাহ আমার খানকা পাশে আমার পরিবারে এককার এটারে দইচ্ছে বালা মতো, হেতি ওনারা আরও তো অক্কা করে না, অর্থাৎ আই না হইলেও হেতি সারব, হেতির রব এতই হারে। আল্লাহ। তো ভাই কথাটা হইল কি জানেননি, কত হুজুর মেসাল তো বুঝলাম মুমাসাল্লাহু কই, আরে বেডা আল্লাহ খালেক তোমরা মাখলুক, আল্লাহ মাবুদ তোমরা আবেদ। যদি এই পর্দাটা না থাকতো আর দুনিয়াতে আল্লাহরে দেখা যাবে না, বরদাস্ত করা যাবে না, এই পর্দা যদি না থাকতো তাহলে আবেদ আর মাবুদ এই এক হয়ে যেত। এ পর্দাই রে বিল গাইবের পর্দা, বা এটা সহ্য করতে পারবে না এই পর্দা। কথা বুঝেননি? ব্যাকে বুঝেন না, এমনি ব্যাকে হুনেন। ওই যে কলবের মধ্যে লুব, ফা তাবিরু ইয়া উলিল আলবাব। একটা কথা মনে রাখা চাই যে এটার মধ্যে যেটা আছে এটা হইল আকল। হ্যাঁ, আফালা তাকিলুন, এটা আকল। তো দুনিয়া বুঝতে যেটা দরকার এটা হইল বিবেকের কাম, আকলের কাম। আর দিন বুঝতে যেটা দরকার সেটা হইল লুবের কাম। লুব এক কেসেমা আকল, তবে এটা দিয়ে দিন বুঝে, কোরআন বুঝে, আসরার বুঝে। এই জন্য আল্লাহ বলছেন লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, নইলে কলবে আবার বুঝে কেমনে? বুঝবো তো বিবেকে না। কথা বুঝাইতাম পাচ্ছি নি নাকি? সূরা ইয়াসিনে আছে না, ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি, এই তোমারে বাড়াকে কমাকে তোমার বিবেক নাই। আর এইখানে ক ফা তাবিরু ইয়া উলিল আলবাব, লুব্বুনে জমা আলবাব। লুব্বুন এমন এক আকল যেটার স্থান হইল কলবে, তবে এটার প্রয়োজন হয় দিন বুঝতে, কোরআন বুঝতে, সুন্নাহ বুঝতে। এই জন্য আল্লাহ এখানে আলবাব কইছে, ওখানে আকল বলছে। আবার আসবাবে এলেম এর মধ্যে চোখ আছে, এই জন্য আবসার বলছে। আবসার বাসারুনের জমা যদিও ঠিক, আসলে এটা বাসিরাতুনের হাকিকত। হাজা সিরাতু উদু ইলাস আলা বাসিরাতিন, এই বাসিরাতিনের জমা হইল আবসার। কথা বুঝেননি? তাইলে আল্লাহ পাক
এই বাসিরাতুনের মাধ্যমে এই লুব থাকে কলবে, লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা। কথা বুঝছেননি? তাহলে আকল তো লাগবেই, লগে লগে লুব এমনি এমনি আইতো না। এই আছে তাও আছে তাও আছে তাও আছে তাও আছে তাও আছে। তো ওই যে কইছি নানুপুর হুজুরে কয় 1 জাডরা চাইতাম, হইল হ্যারে কয় 1 ফুটা। তো আমি চিন্তা করলাম কলব ইয়ানো, তো কলবের উপরে যে দুধ, এই দুধের উপরে যে হসম, এগুলো তো বুঝতো না। হায় হায়। এরপরে যখন নাকি আস্তে আস্তে মুজাহাদা রিয়াজাত শুরু হইল, হজরতেরও কথা শুনতেছি, আরও বুজুর্গদের শুনতেছি, যেমন গঙ্গু হিসাব বলছেন, একা একেশ কোনে মুঝকো জাগায়া, একা একেশ কোনে মুঝকো জাগায়া, জাগা করসো মুসিবত মে ঘেরায়া। ওই নানুপুর হুজুর যে কইতো, আল্লাহ চাইছিলাম তো একটু জ্বালা, হ্যাঁ এখন তো আর পারি না, এবার তো একটু মলম দেওয়ান লাগে, হ্যাঁ এবার একটু মলম দেওয়ান লাগে। এই তখন আস্তে আস্তে ভাই বুঝে আইছে যে আহারে হুজুরে 1 জাডরার কথা কইছে, মাতাব্বরি করি 1 ফুটা চাইলাম কা। হ্যাঁ অন কি হয়েছে জানেননি? কইতাম নি? ভুল বুঝবেন নি? অনেক সময় বেশি শীত লাগলে তো বাড়িতে আইলে বয়ানের তেন বাড়িতে গেলে একারে ফা দোনো আনরে হেতনে বুঝেননি, এমনি কেসকি দি ধরে। তা বললো মেরুম করে কা। তা আমি কিছে কয় এইসান আর বইয়ে দিয়ে খাই উঠে। তাই খাই উঠলে তুমি ওষুধ না খাইবা? কয় না, এই আমনের শরীর এই এই লাগলে এরম গরম, এই খাই উঠন যাই। তারে জিগে আপনার শরীর হারাদিন এরকম গরম থাকে কা, আপনার কি অসুখ? তা আমি কই অসুখ ছাড়া কে আছে দুনিয়াতে? বেকারি তো অসুখ। কেন শরীর গরম হন, এটাও তো একটা অসুখ। কেন আহা, আর আমনাগো কি গরম হয়? হজরত রশিদ আহমদ গাঙ্গুহি মোরাকাবাদ থেকে উঠলে ওনার খাদেম 18 থেকে 20 কলস পানি মাথা ডালতে হইতো, তারপরে ওনার হুঁশ আসতো। হুঁশ আইলে কি কইতো? লাকড়ি জলকর কয়লা বন্তি, কয়লা জলকর आग है, लाकड़ी जलकर कोयला बनती, कोयला जलकर आग है, मैं बेचारा ऐसा जलती, ना कोयला ना आग है। ও খোদা, মহিলারা যদি চুলার মধ্যে লাকড়ি দেয়, জ্বলতে জ্বলতে একবার ছাই হয়। আমি রশিদ আহমদ গাঙ্গুহির কলবের মধ্যে কি আজকের আগুন জ্বালাইলা। আল্লাহ, আমি তো মরিও না বাঁচিও না, ছাইও হই না, কিছু হই না, এটা কি কারবার? লাকড়ি জলকর কয়লা বুনতি, কয়লা জলকর আগ হয়, লাকড়ি জলকর কয়লা বুনতি, কয়লা জল। আহা, কুল্লামা আওকাদু নারা লিল হারব আতফাহুল্লাহ। এটা সূরা আনফালের কাছাকাছি আছে। এটা জাহান্নামের আগুন না, এটা চুলার আগুনও না। আল্লাহ পাক আমার এক কিসিম বন্দা আছে, এদিনের অন্তর যখন আগুন ধরে আর আমি তো সজাগ থাকি, আমি তো কই হায় হায় রে এইটা তো গেছে, হ্যাঁ তখন আমি এটারে নিভাই। কুল্লামা আওকাদু নারা লিল হারব, হারব মানে যুদ্ধ। এর নফসের সাথে যুদ্ধ, শয়তানের লগে যুদ্ধ, দুনিয়ার লগে যুদ্ধ ইত্যাদি। তো আতফাহুল্লাহ, আমি এটারে চুপি চুপি থামাই দেই। কেন থামাই? যদি এশকের আগুন আল্লাহর আশেকদের একবার কলব থেকে বের হইতে পারত, 7 আকাশ 7 জমিন মুহূর্তের মধ্যে ছাই ছাই হয়ে যেত। আপনারা হাদিস শরীফ পান, ওই যে জাহান নামে যখন মুমিনরা যাবে, তাড়াতাড়ি যা, তোকে ইমানের তেজে আমি ঠান্ডা হয়ে গেলাম। আরে এটা তো আল্লাহ কন্ট্রোল করে, এটা কে কন্ট্রোল করে? তো শরীর গরম হইতে না তো কি হইব? আল্লাহ 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 আল্লাহ। যাই হোক, এইবার আসি, যে কথা শুরু করছি ওই কথা বললেন। হ্যাঁ হুজুর, রাখতাম নি কোনো, রাখি তাইলে রাখি দেই। হ্যাঁ তাইলে এই কথা একটু শেষ করি। কয়টা বাজে? তো তাইলে
আমার নানুপুর হুজুর কইছে ননায়া বন্দারা যেমনি ডাকে এমনি ডাকতে কয়েকবার আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। এ ভাই নানুপুর জমিনে নিশিরাত্রে মসজিদ অথবা হজরতের রুমের থেকে যখন এই আওয়াজ আসতো, এমন কোনো ফারসান মুরিদ নাই যার চোখে দিয়া পানি না বাইর হইতো। এই ডাকগুলা দিয়া কইতো, ও খোদা তুই কই লুকাইও কই ফলাইও ইয়া আল্লাহ। আয় মুর্গে সেহের এশকে যে পরওয়ানা বায়ামুজ কাসুখ তারা জাঁশুদা আওয়াজ নায়ামুজ লাহনে মুরগা রা আগরওয়া কেপসবি বরজমিরে মুরগে কায়া রেপসবি। এরে ভাই ভোর রাত্রে তো মোরগের আওয়াজ শুনো, কিন্তু মোরগের ভিতরে কি ব্যথা কি যন্ত্রণা কেন আওয়াজ করে এটা কি বুঝো? একটা আল্লাহওয়ালা তো রাস্তায় চলতে দেখো তোমার সাথেই চলে, এক ঘাটেই গোসল করে, এক বাজারেই বাজার করে। হ্যাঁ, একজনের কি অবস্থা আরেকজনের কি অবস্থা, একজনের কি অবস্থা আরেকজনের কি অবস্থা, ওই বেটা সইতে না পারি কি কয় জানেননি? হাম শিকায়ত যা করেঙ্গে কাতেবে তকদীর সে ঈদ কি দিন যা মিলেঙ্গে अपनी अपनी यार से ईद की दिन जा मिलेंगे अपनी अपनी यार से हम शिकायत जा करेंगे कातिबे तकदीर से। কয় যে কাতিবে তাকদীরের কাছে বলবো, আর কেউ তো বুঝতো না। এই যে আল্লামা ইকবাল আর কি ওনার কথা শুনছেন না? ওনার এক বেটা যায় জিজ্ঞা কয় হুজুর আমি তো একটু আপনার কাছে আইছিলাম। কয় কি ব্যাপার? কয় যে আল্লাহ এই মুহূর্তে কই আছে? কয় বেকুব। কয় আল্লাহ এই মুহূর্তে কই আছে হেডাই কেমনে কইয়াম? কয় আমি ইকবাল এই মুহূর্তে কই হেডেই তো জানি না। আয় পাখতা পরওয়াজ কুনি বরসারে সারবে আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহকে বন্দা দেহ না দেখবা কেমনে চোখ আছে নি? আল্লাহ কয় ওয়া আলামু মা আনতুম আলাই, তোমার কি লাগবে এটা তুমি যতটুকু না জানো তার চেয়ে বেশি জানি আমি। ওয়া নাহনু আকরাবু ইলাই মিন হাবলিল ওয়ারিদ, বন্দা তুমি তোমার কাছে যত কাছে আমি আল্লাহ তার চেয়ে বেশি কাছে। এই মিয়া সাহেব কত কত ফেরকা বার হয়েছে বুঝছেন নি? কথা কন জানা আগ করন জানা দোষ দূরি বইয়ে কেল কয় হুজুর মানিয়ত মানে কি? মানিয়ত মানে কি? মানিয়ত মানে তোর মাতা। আমারে আমগো শায়েকরা বলছে মাইয়ত দুই প্রকার, একটা হলো মাইয়তে খাসা আর একটা হলো মাইয়তে আম্মা। মাইয়তে আম্মাই বুঝোস না, খাসা বুঝবি কেনে? কয় আল্লাহ না উরুজ নুজুলের থেকে ফাঁক। হ্যাঁ, তা আপনারা যে কেন কাল আন্নগো ধারে আইয়ে তা আল্লাহ নুজুল হয় কেমনে? আইকে তো হাদিসে যে আছে ভোর রাত্রে উনি আকাশ থেকে প্রথম আকাশে আইয়ে, হেডা আইয়ে কেমনে? কেন আসেনি? ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা, ইয়ানজিলু রব্বু তাবারাকা ওয়া তাআলা ফি জাওফিল লাইল ইলা সামাইদ দুনিয়া। তো হেসুম নাজিল হয় কেমনে? হেসুম আইয়ে কেমনে? কেলা আমরা হিসাবরা কইলিনি দোষ হয়ে যায়, আমরা নি কইলাম, উনি কয় অনাহানু আকরাব। হজরত মুফতি শফি রহমত हाँ पाकिस्तान उन्हीं बोलছেন मायत दो किस्म की हुआ करता है, एक आम्मा एक खासा। আমি ভাই এত ব্যাখ্যা হারি না, আমি এর দূরে কইয়াম। হ্যাঁ উজানি হুজুর বসা অকাত বেশিরভাগ এইভাবে পাও গুটায় হজরত শুইতেন। তো একদিন ওনার মুড়ি জিগা হুজুর অর্থ কি? কয়ে রে আল্লাহ আল্লাহ জায়গা পাই না, পাও মিললাম কেমনে? আর হেইতেন যাই জিজ্ঞান গিন মাইয়ত কারে কয়। হ্যাঁ হজরত আব্দুল কুদ্দুস গাঙ্গুহি
এটি তো কোনো ওই বানাইনা কথা না। উনি ফজরে উঠি এমনি এমনি বিছানার মধ্যে কাল বিশ্রাইতো। তো খাদেম হুজুর কি বিশ্রান, ফানি তো ওই জায়গায় রাখছি। আরে না, শোয়ার সময় জারেলে শুইলাম, মানে হেরে দেই না। এখন না বুঝলাম ভাইয়েরা কইব, এই দেখছেন নি বই বই কয় এদিন, আমি নি কইলাম আমগো নবীজি কি কয়, আবি তুমা রব্বি ইউতিমুনি ওয়াসকিনি। নবীজির স্ত্রী 11 জন ছিল না, বান্দিও তো আছিল। এরপরও কয় আমার জীবনে আমি কোনো রাত্র আমার প্রভুকে ছাড়া ঘুমাই নাই। শুধু তা না, ইউতিমুনি রব্বি ওয়াসকিনি, আমার প্রভু আমাকে খাওয়াইছে এবং পান করাইছে। আমরা কইলে কাল দোষ হয়ে যায়। নবীজি কোনানো কইছে, কোন কিতাবের থেকে বললাম, হজরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলহা কিতাব লিখছেন। ওই কিতাবগার সরা করছেন হজরত খলিল আহমদ চাহারানপুরি। এই কিতাবের নাম দিছে আল ইতমামুস সিয়াম। আর ওই কিতাবের আরেকটা সরা করছে আল্লামা নবী। টোগাই সাইয়েন হাদিস আছে না, না আছে। যাক ভাইও, এখন আসেন আসলে যে কথাগুলি বলার জন্য এত কথা, এই যে কষ্ট করে আইসেন বইছেন, তা হ্যাঁ হুজুর জামালি হুজুর বুঝেননি তো। যাক, একদিন আমি এক হুজুরের কাছে গেছি, আমার এটা অভ্যাস আছে, মাঝে মাঝে এক আল্লাহওয়ালাদের কাছে যাই। তো কেউ জালালি কেউ জামালি। তো একজন ওনার মাদ্রাসার মুদাররিসকে, হুজুর আমি এতদিন ওনারে চিনি না, ওন চিনছি এই অল্প কয়দিন হয়েছে। আমি কি চিনি? কয় একজন বুড়া বেড়া আইছে, তো হুজুরের মতের খেলাপ কি জানি কইছে, কয় লাইতে বারিন্দাতেন ওই কিনা কয় মাঠ, কয় হের পরকাল লাইতেইল, কয় আমি এতদিনে হুজুরে চিনছি। তাই কই ইতে করলে একটা অসভ্যতা, আমি খেলাফে সুন্নত, হ্যাঁ সারা পথের খেলাফ কাম করল, ওতে কয় হেতে এতদিনে চিনছি। তো এর বিপরীত হজরতকে আল্লাহ জামালিয়ত দান করছে। আমি আরো আগে ইয়ানো আইছি, হুজুর আমার হাদিয়া দিছে, আমি হাদিয়াল্লাহ আইও না, আজকেও দিছে। আঙ্গো মাদ্রাসায় গেছে হুজুরে আইব, তা আমরা এনে হুজুরে হাদিয়া দিয়াম, দিছিও কিছু যা পাচ্ছি, হুজুরে হিয়ান্তন দিয়েছি। তো আরে আবার আজ কয় মাদ্রাসার ইয়া আসেনি। আমি কইলে এটা কি আশ্চর্য, এটা আবার কেরুন নাফির। কারণ ফির সাহেবেগো দরবারে দান বাক্সের ইয়ানজ্ঞা হলিতায়, মাজারের বাক্স, দান বাক্স, এই বাক্স এই বাক্স। মসজিদের মধ্যে নোয়াজ হলি সেলাম হিরেই তাড়ি না, হেমনে দান বাক্স চালু করে, আমার কাছে বড় খারাপ লাগে। আরে জিয়া নয় আল্লাহর কাছে চাস, হিয়া না আল্লাহর নি ঘরার দেশ। তাইলে হুজুরের ইয়ানো আইলাম, হুজুরে কইব বাবারে আইসেন আল্লাহ আপনারে কইতে নাইছে, আল্লাহ নেক হায়াত দেখ, তো এত এত খরচ, একটু কিছু দান। হুজুরে আর একটা মাদ্রাসার রিসিট আছে নাকি আছে, তো হুজুরে নিজের হাতে লেহি দিছে 5,000 টাকা। তো দেখেন, বুঝতে হবে, চিনতে হবে। ওইতে কইল সারা রাতি বদাখলাকি, হ্যাঁ একজন মুরব্বীরে এহানাত করল, কত রকম খারাপই। কাই এতদিনে চিনছি হুজুরে, নাম কইতাম না, নাম কইলে ব্যাকে চিনবেন। যা হোক, তো মোহতারাম হাজির, এই কষ্ট করে আইলেন কিল্লাই নিজের ইসলাহার জন্য, নিজের কিসের জন্য, সংশোধনের জন্য, তাই না? এখন যদি ভাই এই এই সময়টাও এই ইয়ানো খরচ করলেন, আর আরও তো কত নিজেও কষ্ট পাইলেন, হুজুরও দিলেন, হুজুরের খাদেমে করে দিলেন, কিছু হাসিল হইল না, তো কি লাভ হইল? হ্যাঁ, তো কিছু লই যাওয়ানের খেয়াল আসেনি না নাই? এরে ভাই আমরা নানুপুর গেছি, আল্লাহর কসম হাসা কথা কই, এই মাহফিলের দিন বুঝছেন নি কি কইছি, এই ঠেলা ঠেলি হইব, হুজুর মনে কষ্ট পাইব, এই শীতের মধ্যে খাতা বালিশ ছাড়াই পড়ে রইছি। আল্লাহ পাকের কুদরত কেউ জানে না, খানা যে খাই নাই, আল্লাহ ভোর রাত্রে দয়া করি জাগাই একার গরম গরম ফলাও কোরমা খাওয়াইছে। তো তার মানে হইল এই যে শায়েখের বাড়িতে বালা খাইতেন যাইয়েন না, ল্যাব দিব, তোষক দিব, এই দিবে এই দিবে, এদিনে আসা যায় না। আমি নিজে একখান চাদরের অর্ধেক বিছাইছি, অর্ধেক গায়ে দিছি, কনকনে ঠান্ডা শীত, খানাও খাইনি। এরপরে আল্লাহ পাক রাত্রে এই কইতেন কার মাধ্যমে খোদাই জানে, এই উড়াই একটা গরম গরম ফলাও রাত 1টা-1.5টার দিকে খাওয়াইছে। যাই হোক, কষ্ট তো কিছু হবেই, কি কন, কষ্ট হইতো না? হ্যাঁ,
আল্লাহরে পাওয়া এত সহজ না। আরে মিয়া হোকাইয়া বইলবরই, হ্যাঁ, কাঁডার গাই খাওয়ান ছাড়া, লাইয়ের কামড় খাওয়ান ছাড়া মুখে যায় না। আল্লাহরে খাওয়ান এত সহজ, এত সহজ। হ্যাঁ, বদরিয়াদর মানাফে বেশুমারাস, আগার খাহি সালামত বার কিনারাস। যদি চান যে কোনো মুসিবত না হোক, আরে কোনো কাঁডার আসনে না হাক, তাইলে আপনি এই সাগরের নামারে দরকার নাই। উজানের মুবারক করিম সাহেবের জিজ্ঞাসিল, হুজুর এই মুড়ি দেওয়া মানে কি? কয় মুড়ি দেওয়া মানে হইল ওই ফির সাহেবে মুড়িদেরে তবা পড়াই মারেফাতের দরিয়ার মধ্যে ধাক্কা দিয়ে ফালাই দেয়। এইবার এটা কাবরাই কাবরাই হয় উঁচু উঠবো আর নয়তো ডুবি মরব। এইটারে কয় এইটা হইল হুজুরের ব্যাখ্যা। কেমন? আমি এখন ব্যাখ্যা দিতে পারতাম তো এখন এত যন্ত্রণা দিতে কইতাম না, শুধু আশের গায়ে একটু পড়ি। নেকুরুতা বমুস্তুরি নাদারাদ, নেকুরুতা বমুস্তুরি নাদারাদ, ছুদর বন্দি সারাফ রোজন বরায়াদ। ইবাও আর নানুপুর হুজুরের মুখে শুনি দে, কয় যে আল্লাহর নেককার বন্দারা একটু নিরালা জাগার তোগার দে, তলব খরচ দে, কিল্লাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আসবেননি নানপুর হুজুরের কাছে বায়াত দিতাম গেছি যেই বছর হাটহাজারি দাওরা পড়ি। তো হুজুরে আমারে যা হোক অনেক কাহিনী একটা সংক্ষেপ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম কইছে। আমি হুজুরের দিকে তাকাই দিয়েছি, হুজুর খুব চোকান্না লোক ছিল, হুজুর বুঝতো। তো কয় খিয়ে তাই কি হুজুর আমি তো দৌড়া পড়ি, অনেক তো আরে নুরানি খাতার সবক দিন দে, এত নুরানি খাতার মুক্তব দেয় না লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায়। তো হুজুর আমারে কি কয় জানেননি, অন্য কেউ হইলে সোরবাই গালের দা থালাই দিত, কিন্তু আর একটু মায়া করতো আমগো আব্বার কারণে নাকি আল্লাহ জানে, আমারও কইতো গম পোয়া। তোই বুঝলেন, তো কয় না আমি তোমার নুরানি কাদার সবক দেই নাই, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের এজমাই ওজিফা তোমার হাতে তুলে দিস। দেখছেন নি লা ইলাহা ইল্লাল্লাহ ওজিফা কি কয়? আমরা ভাই এটি বুঝি লইছি, আমরা বুঝি লইছি, আমরা তালে তালে আইনো যাইনো শায়েখের দরবার ইনশাল্লাহ তাআলা বুঝি লইছি। যাই হোক, যেটা বলতে লইছিলাম, তো হযরত বলেন কি, নেকুরুতা বমুস্তুরি নাদারাত, সুদর বন্দি সারাফ রোজন বরায়াত। কয় যে দুনিয়ার একটা মানুষ যখন জেলখানা যায় পাগলের মতো ছুটাছুটি করে তার প্রিয়জনদের কাছে আসার জন্য, অথচ এর বিপরীতে আল্লাহ পাকের ননায়া বন্দা, আল্লাহ পাকের আশিকিন, এদেরকে নানুপুর হুজুর কইতো আসিরুল্লাহ, এটি আল্লাহর কয়েদি, তারা ভিন্নভাবে কান্দে। নেকুরুতা বমুস্তুরি নাদারাত, সুদর বন্দি সারাফ রোজন বরায়াত। বুঝছেন? তো কয় যে আল্লাহওয়ালারা কান্দে যে কোন একটু নিরালা জায়গা পাওয়া যাবে, ইয়ানো গেলে মানুষ, ইয়ানো গেলে ঝামেলা, উয়ানো গেলে ফিডাফিডি, উয়ানো গেলে মারামারি, উয়ানো হরতাল, কোনানো একটু নিরালা জায়গা হায়াম একটু বই বই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই, এই আল্লাহর হইলে একটু বইও নেলাই কোনানো গেলে। যাই হোক, লাস্ট কথা হইল এটা, আমি আজকে চাইছিলাম টান দি আমরা কেন রোজা রাখি, রোজাটা কেন, এই কথাটার হাকিকত বুঝাবার জন্য। যাই হোক, এখন আর এটা বললাম না, ওই দিয়ে গেলাম না, এখন আজান দিব, আপনারা অনেকে হয়তো অজু ইস্তেঞ্জা গা গোসল সারবেন। তো নেজাম, নেজাম, শায়েখরা একটা মানুষকে নেজামে উঠায়। নানুপুর হুজুর কইছে এটা এতবার, এটা এতবার, এটা এতবার পড়িও, তা আমি হুজুরের দিকে তাকাই রইছি, অর্থাৎ যদি বেশ কম হয়ে যায় তো হুজুর বুঝছে
কয় যে কথাটা হইল কি, তুমি আল্লাহর সাথে লাইতে আইবা, তোমার কলব কান আল্লাহর সাথে লাইতে আইব। এন যদি বেশে এই মাকাম হয় তো বেশ করিবা, কমে হইলে কম করিবা। এটা কোনো এত সবার এটা কোনো কিনা কথা না। আসলে একজন শায়েক এত সবার কয় কেন? কারণ একজন শায়েক একটা লোককে বেনাজামকে নেজামে উঠায়। যদি তুমি জিকির করিও, কি পরিমাণ করবেন? তো বাঁধি দেয় 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ করেন, এটা নেজামে উঠাইল। ঠিক আছে, এটা নেজামে উঠার জন্য। তো যাই হোক, আসল কথা ওই যে হুজুর কইছেন না যে আর মধ্যে যদি তোমারা কোনো গলতি দেও তাহলে কি করবা, আর এসলা করে দিবা। আর কথার দ্বারা যদি তোমার কারো ফায়দা হয় যে তো তোমারা এসলা হইবা ইয়ানে খাম আর এটা নবীওয়ালা খাম, এই নবী করে আল্লাহ এই জন্যই ফাটাইয়ে। তো যাক ভাই, মন তো চায় যে প্রত্যেক দিনে আই। একটু দূরে পড়ে গেছি আর একটা হইলো আসা যাওয়া আর ঝামেলা, আরে দূরত্ব, নিজেরও কিছু প্রোগ্রাম থাকে, তাফসির করি, ইয়ানতেন সান বুঝে আল্লাহ যদি নেয়। তো যদি এই ফির আর নাও আসতে পারি, আল্লাহ যেন আমনেগো লগে আমার নাম কেন লেখে খাতাত। কথা বুঝছেননি হুজুর? আজান তো আজান আয় কি দোয়া করি, মাইকের আওয়াজ বাড়ে যাবে কেন? ভাই নানুপুরি হুজুর জুতা ধরতে দিত না, আপনি তো ফাওয়া ধরছেন, এলেই মানা করছি। জুতা লই সারছি, কি জুতা ধরতে দিত না। পুরা নানুপুর আপনার হয়ে গেছে যে বাইরে ভাই সানপুরের তেনে অলি আহমদ আইসে, হুজুরের আজীবনের অভ্যাস, হুজুর আল্লাহ দোয়াই তো জুতা লই সারছি, হুজুর জুতা ধরতে দিত না। এটার কারণ কিছু না, হুজুর খাদেম এক জায়গায় মাকদমে আমি জিগেছি, খাদেম এক জায়গায় খইও ইটাই না আনাচ্ছ, আমার ধৈর্য নয়, বাস নিজের জুতা নিজে লইতো, নিজের ব্যাগ নিজে লইতো। আমি হুজুরের ব্যাগও লইছি, জুতা লইছি, ইনশাল্লাহ। এটা মিথ্যা কথা কই না, মসজিদে বই কইছি। করছেন মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। गुनाहों की कश्ती डुबा दे खुदाया, गुनाहों की कश्ती डुबा दे खुदाया, बदरियाए रहमत बहा दे खुदाया। आए मेरे बारी सुन मेरे नाली, आए मेरे बारी सुन मेरे नाली, कहाँ जाएगा तेरे भिखारी, कहाँ जाएगा तेरे भिखारी। आया हूँ दर पर तेरी, आए मेरे मौला आए मेरे बारी। तू मेरा मौला है तू मेरा बारी, गाहे तू जलाली है गाहे तू जमाली। दरबल्लाहु मसलन कलिमतन तय्यबतन कशजरतिन तय्यबतिन अस्लुहा साबित व फरउहा फिस्समा। ও খোদা তুমি কোন জায়গায় ইয়া আল্লাহ, আমরা অনেক নিচে ইয়া আল্লাহ। 70,000 নূরের পর্দা
থেকে মুখখানা একটু বের করে আল্লাহ এই সুদূরনপুর আল্লাহ মোশতাকুর নবী সাহেবের দরবারের এই লোকগুলার দিকে একটু তাকাও ইয়া আল্লাহ। आए मेरे बारी सुन मेरे नाली कहाँ जाएगा तेरी भिखारी आया हूँ दर पर तेरी आए मेरे मौला आए मेरे बारी जे जहाँ चाहिए हाय যে যাহা করিবে হেতায় সব কিছু না পাইল কিছু কিছু পায়। আল্লাহ রে এই রমজানে তো কতজনে কত কিছু পাইব আল্লাহ। আমরা এই সুদূরনপুর আল্লাহ রে কোগা মানুষকা খাইলা যাইতাম আল্লাহ। তোমার দরবারে কিসের অভাব পড়লো আল্লাহ। চোখ আছে পানি নাই আল্লাহ, চোখ দিছ পানি দাও। বুক আছে ব্যথা নাই আল্লাহ, বুক যখন দিছ ব্যথাও দাও আল্লাহ। কলব আছে জ্বালা নাই ও খোদা, কলব যখন দিছ জ্বালাও দাও ইয়া আল্লাহ। এক জাররা जलन तूने बख्शी या रब हमें शाह जलालुद्दीन कबीरुल औलिया के वास्ते। आयशो इशरत से दो आलम की नहीं है मतलब हमें चश्मे गिरिया सीना बिरिया कराता या रब हमें शाह इब्राहीम बल्खी बादशाह के वास्ते। हुब्बे हक हुब्बे लाही हुब्बे मौला हुब्बे रब अलगरज कर दे हमें महवे मोहब्बत सबका सब। शाह मुहिब्बुल्लाह बुल्खी बासफ़ा के वास्ते। दर बदर फिरती है खिलकत इल्तिजा के वास्ते। दर बदर फिरती है खिलकत इल्तिजा के वास्ते। रहम कर या इलाही औलिया के वास्ते। हद से अबतर हो गया है हाल इन्ना शाद का कर हमें इमदाद अल्लाह। वक्त है इमदाद का कर हमें इमदाद अल्लाह। वक्त है इमदाद का कर हमें इमदाद अल्लाह। वक्त है इमदाद का कबूल कर या इलाही अपनी जात किबरिया के वास्ते। अल्लाह সুদূরনপুরকে সুদূরনপুর বানায়া দাও আল্লাহ। এই মারকাজের ফয়েজ বরকত সারা পৃথিবীতে আল্লাহ ছড়ায়া দাও আল্লাহ। তোমার বান্দা মাত্র কয়েকদিন আগে মদিনার দরবারের থেকে আসছে রে আল্লাহ। সেখান থেকে কিছু না কিছু নিয়ে আইছে রে আল্লাহ। মাওলা ওনার মনে হয় কাপড় জামাতে আল্লাহ এখনো কিছু ধুলাবালি আছে রে আল্লাহ। আল্লাহ দুই একটা ধুলাবালি আমাদের জামা কাপড়ে মাখাইয়া দাও। যে হাতে কাবা ধইরা আইছে রে আল্লাহ। আল্লাহ যে হাতে মদিনা মুনাওয়ারা শুয়ে আইছে রে আল্লাহ। তার কিছু ফয়েজ বরকত আমাদের নসিব করো ইয়া আল্লাহ। सुल्तानिया का फैज़ दरिया बहा दे। मुश्ताकुन नबी का फैज़ दरिया बहा दे। या इलाही गिन तू हमको उनमें से। अल्लाह कल कियामते एरा যখন হাজার হাজার বান্দা নিয়ে যাইবে আল্লাহ মাওলা কাতারে আমাদেরকে একটু ঢুকায় দিয়েন আল্লাহ। আমাদের মা বাপের কবরকে মুনাব্বার করেন
আমাদের মহসিনিন উস্তাদ এবং শায়েকদের কবরকে মুনাব্বার করেন। আল্লাহ যে দোয়াগুলি করা হইল আমাদের ছেলে মেয়ে যারা আছে বিবি বাল বাচ্চা তাদের কিসমতে করেন আল্লাহ। আল্লাহ আল্লাহ এই সুদূর্ণপুর যারা আইছেন আল্লাহ যেদিন যাবেন আল্লাহ তাদেরকে সুদূর্ণ কপাল করে সুদূর্ণ কিসমত করে আল্লাহ বাড়িতে মাগফুর ভাবে ফিরাই দিন ইয়া আল্লাহ। নূরে ইরফা নূরে মুহাম্মদ দিল মে ভর খালি দিও না আল্লাহ। নূরে ইরফা নূরে মুহাম্মদ দিল মে ভর নূরে ইরফা নূরে মুহাম্মদ দিল মে ভর হর দো আলম সে মুঝে করনা খবর। আল্লাহ এই মার্কাজের থেকে আল্লাহ এমন কিছু কলবেদি দিয়েন রাস্তায় গেলে যেন দিয়া বলে মতো আল্লাহ রাস্তা টোকাই না পায় আল্লাহ। তো ঘুরি গাড়ি আবার সুদিনপুর আই হড়ব। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতগুলো মানুষ মুসাফা করলে কষ্ট পাবে। মানে না আনিস না আমার